কেন একত্রিত হয়েছি? কারণ এই দেবীগঞ্জের সনাতনী সমাজ কষ্ট পেয়েছে, আহত হয়েছে। কেন কষ্ট পেয়েছে? আমাদের অত্যন্ত আস্থাভাজন নেতা যে মানুষটিকে গোটা দেবীগঞ্জের সনাতনী সমাজ সবার আগে ভরসা করে, যে মানুষটিকে গোটা দেবীগঞ্জের সনাতনী সমাজ বিপদের বন্ধু বলে জানে, যে মানুষটির পর ভরসা করে দেবীগঞ্জ গোটার সনাতনী সমাজ মাথা উঁচু করে চলাফেরা করে, আজ সেই মানুষটিকে কলঙ্ক দেবার চেষ্টা করেছে একটি কুচক্রী মহল। এই কলঙ্ক দেবার চেষ্টা সনাতনী সমাজ কোনোভাবেই মানতে পারে নাই। সনাতনী সমাজের একটাই দাবি, আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে যে উচ্ছেদনের চেষ্টা করা হলো, ভুয়া ভিডিও ছাড়িয়ে তার সুনাম নষ্ট করার চেষ্টা করা হলো, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন। সুধীমণ্ডলী, আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, আলহাজ ফরহাদ হোসেন আজাদ কোনো একা না। আলহাজ ফরহাদ হোসেন আজাদ সারা বাংলাদেশের মধ্যে একজন প্রগতিশীল ব্যক্তিত্ব। তার মতো সাদা মনের মানুষ, যিনি সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখেন, এমন একজন উদারপন্থী মানুষের জন্য আমাদের সনাতনী সমাজ, তিনি যতদিন বেঁচে আছেন, তার প্রয়োজনে অপ্রয়োজনে, তার বিপদে আপদে সুখে দুঃখে এই সনাতনী সমাজ পাশে ছিল, আছে এবং থাকবে। সুধীমণ্ডলী, আপনারা খেয়াল করেছেন প্রতিমন্ত্রী মহোদয়ের ভিডিও ভাইরালের পর বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে এই ভিডিও এআই দিয়ে তৈরি। যে মানুষটি 10টা মিনিট বাজে সময় নষ্ট করেন না, সেই মানুষটি কোন খারাপ কাজের সঙ্গে লিপ্ত হতে পারে বলে আমরা সনাতনী সমাজ কখনোই বিশ্বাস করি না। আজকে শিবির পরিচালিত আরেকটি মিডিয়া সেল তারা দাবি করছেন প্রতিমন্ত্রী মহোদয়ের ভিডিও নাকি সঠিক। তাদের যে কথা, সেই কথার সাথে বাস্তবের কোনো মিল নাই। পুরো একটা মন গড়া প্রতিবেদন তারা তৈরি করে সেখানে দাবি করছে যে ঘটনা সঠিক, অথচ সকল মিডিয়া, সকল গণমাধ্যম, সকল লোকজন ভিডিও দেখেই বুঝে নিচ্ছে যে এটা একটি সাজানো চক্রান্ত, উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট ভিডিও। সুধীমণ্ডলী, দেশের জনগণ শুধু না, বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায় ফরহাদ হোসেন আজাদের সাথে আছে। এই অপকর্মে, এই যে মিথ্যা বানোয়াট ভিডিও ছড়ানো হলো, তার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার বিচার দাবি করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।